এখন আমরা চলে এসেছি সুজাতার বাড়িতে। একটুখানি ফ্রেশ হয়ে ফোনটা একটু চার্জ দিয়ে আমরা বেরিয়ে পড়বো বোলপুরের উদ্দেশ্যে। ভেবেছিলাম শাড়িটাও চেঞ্জ করব, বাট থাক, আমি এতেই কমফোর্টেবল। তাহলে চলো বেরোনো যাক। কাকু কাকিমা বোনকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের রাস্তায়। দেখে যতটা রাত মনে হচ্ছে ততটা কিন্তু রাত হয়নি। আমাদের হোটেল যদিও বুকিং করাই ছিল, আর আমরা এখন কেন হাঁটছি জানো? কারণ আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। শেষমেশ হোটেল পেয়ে গেছি, আর এই হচ্ছে আমার দুই সুন্দরী। যদিও আরেকজন আছে, কাল তোমাদের সাথে আলাপ করাচ্ছি। আর এই ছিল আমার রুমের ব্যালকনি থেকে ভিউ। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর ছিল। যদিও এই টাইমটা শীতকাল ছিল, নভেম্বরের দিকে, তাই ঠান্ডা থাকার কারণে আমরা কিন্তু কেউ পুলে নামিনি। তাহলে চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি। এক্ষুনি না এরা কেউ ডাকাডাকি শুরু করে দেয়। যা বলেছিলাম সবাই ফ্রেশ হয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে গল্পের আসর বসানোর জন্য। এখন আমরা চলে এসেছি একটা রুমেতে, সবাই মিলে একসাথে খুব আড্ডা মারবো বলে। কলকাতা থেকে বর্ধমান, বর্ধমান থেকে বীরভূম, ভাবা যায়? সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছে আর প্রচন্ড খিদে পেয়েছে প্রত্যেকের। কিন্তু ওই যে বন্ধুরা থাকলে যা হয়, কোথায় ঘুম আর কোথায় খিদে, এরা এখানে একে অপরকে নকল করে দেখাচ্ছে। বাইরে বেরিয়ে দেখি আমার এই মেয়াও বাচ্চাটারও বেশ খিদে পেয়েছে, তাই ওকে কিছুটা খেতে দিয়ে আমি নিজে ডিনার করে শুতে চলে গেলাম। কাল আবার তারাপীঠ যাবো। টাটা।